ফুটবলের ইতিহাসে 10 নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, এটি এক একটি কিংবদন্তির পরিচয়। আর 2026 ফিফা ওয়ার্ল্ড কাপেও সেই 10 নম্বর জার্সি যেন আবারও লিখেছে নতুন নতুন গল্প। কেউ ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে হতবাক করেছে, কেউ দুর্দান্ত গোল করে পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসিয়েছে, আবার কেউ নিজের নৈতিত্বে দলকে পৌঁছে দিয়েছে সাফল্যের আরও এক ধাপে। আজকের এই ভিডিওতে আমরা দেখব 2026 বিশ্বকাপের সেরা 10 জন 10 নম্বর জার্সিধারী তারকাকে। জানবো তাদের জীবন, কোন ক্লাবে খেলেন, বাজার মূল্য কত, বিশ্বকাপে কত গোল করেছেন, কি এমন বিশেষ দক্ষতা আছে যা তাদের অন্যদের থেকে আলাদা করেছে, আর কেনই বা এত তারকার ভিড়ে তারাই জায়গা করে নিয়েছেন এই টপ 10 তালিকায়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক 2026 বিশ্বকাপের সেরা 10 নম্বর জার্সির রাজাদের কাউন্টডাউনকে নিয়ে। 10 নম্বরে রয়েছেন ব্রাজিলের ফুটবলের জাদুকর নেইমার জুনিয়র। ব্রাজিলের ছোট্ট শহর মোগি দাস ক্রেজিতে জন্ম নেওয়া ছেলেটি আজ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্কিলার। তার ড্রিবলিং, ফ্লেয়ার, গতি আর ম্যাজিক্যাল বল কন্ট্রোলের জন্য কোটি কোটি ভক্ত তাকে ভালোবাসে। বর্তমানে নেইমার ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস এফসির হয়ে খেলছেন। তার বর্তমান বাজার মূল্য প্রায় 4 মিলিয়ন। জাতীয় দলের হয়ে নেইমার এখন পর্যন্ত 129 ম্যাচে 79টি গোল করেছেন এবং তিনি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের একজন। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে তিনি 2টি ম্যাচে খেলেছেন এবং 1টি গোল করেছেন। টুর্নামেন্টে ব্রাজিল শেষ পর্যন্ত রাউন্ড অফ 16তে নরওয়ের কাছে 2-1 ব্যবধানে হেরে বিদায় নেয়। নেইমারকে এই তালিকা 10 নম্বরে রাখার কারণ একটাই, তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু 2026 বিশ্বকাপে চোট থেকে ফিরে তিনি আগের মতো দীর্ঘ সময় ধরে আধিপত্য দেখাতে পারেনি। তবুও বল পায়ে তার জাদু, অসাধারণ ড্রিবলিং, ফ্রি কিক, চান্স তৈরি করার ক্ষমতা এবং একা ম্যাচে গতি বদলে দেওয়ার সামর্থ্য তাকে এখনো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফুটবলারদের মধ্যে একজন বানিয়েছে। এবার দেখা যাক 9 নম্বরে কোন তারকা জায়গা করে নিয়েছেন। 9 নম্বরে রয়েছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। মাত্র 6 বছর বয়সে যুদ্ধের বিভীষিকায় নিজের দাদুকে হারিয়েছিলেন লুকা মদ্রিচ। সেই ছোট্ট ছেলেটি একদিন নিজের পরিশ্রম, ধৈর্য আর অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তা দিয়ে জিতে নেন ব্যালন ডি অর এবং হয়ে ওঠেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে তিনি এসি মিলানের খেলোয়াড় হিসেবে ক্রোয়েশিয়ার 10 নম্বর জার্সি পরে মাঠে নামেন। বর্তমানে তার বাজার মূল্য প্রায় 3.5 মিলিয়ন। ক্রোয়েশিয়ার হয়ে 200-রও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং 29টি আন্তর্জাতিক গোল করেছেন। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে মদ্রিচ গোল করতে না পারলেও একটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেন এবং 40 বছর বয়সেও পুরো দলের মিডফিল্ডিংকে অসাধারণভাবে নিয়ন্ত্রণ করেন। তিনি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বয়স্ক অ্যাসিস্টারদের একজনের রেকর্ডও গড়েন। তাহলে প্রশ্ন হলো, গোল না করেও কেন লুকা মদ্রিচ এই তালিকার 9 নম্বরে? কারণ ফুটবল শুধু গোলের খেলা নয়, খেলার গতি, নিয়ন্ত্রণ, নিখুঁত পাস, অসাধারণ ভীষণ নৈতিত্ব এবং কঠিন মুহূর্তে দলকে শান্ত রাখা, এই গুণগুলো মদ্রিচকে বিশ্বের সেরা মিডফিল্ডারদের মধ্যে একজন বানিয়েছে। তাই 40 বছর বয়সেও তিনি এই টপ 10 তালিকায় নিজের জায়গা গড়ে রেখেছেন। এবার চলুন দেখে নেওয়া যাক 8 নম্বরে কোন 10 নম্বর জার্সিধারী তারকা রয়েছেন। 8 নম্বরে রয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ান পাবলিস। ছোট্টবেলা থেকে সবাই তাকে ডাকতো ক্যাপ্টেন আমেরিকা নামে। অসাধারণ গতি, দুর্দান্ত ড্রিবলিং আর বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতার জন্য তিনি আজ আমেরিকার ফুটবলের মুখ। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে তিনি এসি মিলান হয়ে খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্রের 10 নম্বর জার্সি ধরে মাঠে নামেন। বর্তমানে তার বাজার মূল্য প্রায় 50 মিলিয়ন। যুক্তরাষ্ট্রের হয়ে 80টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং 35টিরও বেশি গোল করেছেন। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে পুলিসিস 5টি ম্যাচে 3টি গোল করেন এবং 2টি অ্যাসিস্ট দিয়ে যুক্তরাষ্ট্রকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সবচেয়ে স্মরণীয় গোলগুলোর একটি আসে প্যারাগুয়ের বিপক্ষে, যেখানে তার দুর্দান্ত ফিনিশিং ম্যাচে মোড় ঘুরিয়ে দেয়। তাহলে প্রশ্ন হলো, ক্রিস্টিয়ান পাবলিস কেন এই তালিকার 8 নম্বরে? কারণ তিনি শুধু গোল করেন না, পুরো দলের আক্রমণে প্রাণ। তার বিস্ফোরক গতি, নিখুঁত বল কন্ট্রোল, সুযোগ তৈরি করার ক্ষমতা এবং বড় ম্যাচে দায়িত্ব নেওয়ার মানসিকতা তাকে 2026 বিশ্বকাপের অন্যতম সেরা 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়ে পরিণত করেছে। এবার চলুন জেনে নেওয়া যাক 7 নম্বরে কোন তারকা জায়গা করে নিয়েছেন। 7 নম্বরে রয়েছেন পর্তুগালের ফুটবল জাদুকর বার্নার্দো সিলভা। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একদিন বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হওয়া। সেই স্বপ্ন পূরণ করে আজ তিনি তার নিখুঁত পাসিং, অসাধারণ ভীষণ বল কন্ট্রোল এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। বর্তমানে বার্নার্দো সিলভা খেলছেন ম্যানচেস্টার সিটির হয়ে। বর্তমানে তার বাজার মূল্য প্রায় 38 মিলিয়ন। পর্তুগালের হয়ে 100টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং প্রায় 20টিরও বেশি আন্তর্জাতিক গোল করেছেন। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে তিনি 5টি ম্যাচে 2টি গোল করেন এবং 3টি অ্যাসিস্ট দিয়ে পর্তুগালের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শুধু গোল নয়, মাঝমাঠ থেকে পুরো খেলার ছন্দ নিয়ন্ত্রণ করাই ছিল তার সবচেয়ে বড় অবদান। তাহলে প্রশ্ন হলো, বার্নার্দো সিলভা কেন এই তালিকার 7 নম্বরে? কারণ তিনি এমন একজন ফুটবলার যিনি নিজের গোলের চেয়ে দলের খেলাকে সুন্দর করে তোলেন। তার অসাধারণ ভীষণ
নিখুঁত পাস, বল ধরে রাখার ক্ষমতা এবং চাপের মুহূর্ত শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাকে বিশ্বের অন্যতম সেরা 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়ে পরিণত করেছে। এবার চলুন দেখে নেওয়া যাক 6 নম্বরে কোন তারকা জায়গা করে নিয়েছেন। 6 নম্বরে রয়েছেন স্পেনের সৃজনশীল মিডফিল্ডার ডানি অলমো। ছোটবেলা থেকে তার ফুটবল বুদ্ধিমত্তা ছিল অসাধারণ। নিখুঁত পাস, দুর্দান্ত বল কন্ট্রোল এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করার ক্ষমতা তাকে স্পেনের অন্যতম নির্ভরযোগ্য তারকায় পরিণত করেছে। বর্তমানে ডানি অলমো খেলেছেন এফসি বার্সেলোনা হয়ে। বর্তমানে তার বাজার মূল্য প্রায় 60 মিলিয়ন। স্পেনের হয়ে 40টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচে 10টিরও বেশি গোল করেছেন। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে ডানি অলমো 6টি ম্যাচে 4টি গোল করেন এবং 3টি অ্যাসিস্ট দিয়ে স্পেনের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার গোল ও সুযোগ তৈরি করার ক্ষমতা স্পেনকে টুর্নামেন্টে এগিয়ে নিতে বড় অবদান রাখে। তাহলে প্রশ্ন হলো ডানি অলমো কেন 6 নম্বরে? কারণ বড় ম্যাচে শান্ত থেকে খেলার গতি নিয়ন্ত্রণ করা, ডিফেন্স ভাঙার মতো পাস দেওয়া এবং সুযোগ পেলেই গোল করা, এই গুণগুলো তাকে 2026 বিশ্বকাপের অন্যতম কার্যকর 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়ে পরিণত করেছে। এবার দেখা যাক টপ 5-এ কে প্রবেশ করেছেন। 5 নম্বরে রয়েছেন জার্মানির তরুণ সুপারস্টার জামাল মুসিয়ালা। রাস্তায় ফুটবল খেলে বড় হওয়া এই তরুণ আজ বিশ্বের সবচেয়ে প্রতিভাবান মিডফিল্ডারদের একজন। তার ড্রিবলিং এতটাই দুর্দান্ত যে মুহূর্তের মধ্যে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। বর্তমানে জামাল মুসিয়ালা খেলেছেন বায়ার্ন মানচির হয়ে। বর্তমান বাজার মূল্য প্রায় 140 মিলিয়ন। জার্মানির হয়ে 40টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচে 10টিরও বেশি গোল করেছেন। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে মুসিয়ালা 4টি ম্যাচে 1টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেন। যদিও জার্মানি খুব বেশি দূর যেতে পারেনি, তবুও প্রতিটি ম্যাচে তার ড্রিবলিং, বল কন্ট্রোল এবং আক্রমণ তৈরি ক্ষমতা দর্শকদের মুগ্ধ করেছে। তাহলে প্রশ্ন হলো জামাল মুসিয়ালা কেন টপ 5-এ? কারণ তার অসাধারণ ড্রিবলিং, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সৃজনশীলতা এবং ভবিষ্যতে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার সম্ভাবনায় তাকে এই তালিকার 5 নম্বরে জায়গা করে দিয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক 4 নম্বরে কোন তারকা রয়েছেন। 4 নম্বরে রয়েছেন মিশরের ফুটবলের রাজা মোহাম্মদ সালাহ। মিশরের ছোট্ট একটি গ্রাম নাগরিক থেকে শুরু হয়েছিল তার ফুটবলের যাত্রা। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ভ্রমণ করে অনুশীলভাবে যেতেন তিনি। সেই সংগ্রামী ছেলেটি আজ বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার এবং কোটি কোটি ফুটবল ভক্তের অনুপ্রেরণা। বর্তমানে মোহাম্মদ সালাহ খেলেছেন লিভারপুল এফসির হয়ে। বর্তমানে তার বাজার মূল্য প্রায় 40 মিলিয়ন। মিশরের হয়ে 100টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে 60টিরও বেশি গোল করেছেন এবং তিনি মিশরের সর্বকালের অন্যতম সেরা গোলদাতা। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ সালাহ 4টি ম্যাচে 2টি গোল করেন এবং 1টি অ্যাসিস্ট দিয়ে মিশরকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অন্যতম স্মরণীয় গোলটি আসে নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে তার দুর্দান্ত ফিনিশিং দর্শকদের মুগ্ধ করে। তাহলে প্রশ্ন হলো মোহাম্মদ সালাহ কেন এই তালিকার 4 নম্বরে? কারণ গতি, নিখুঁত ফিনিশিং, বাঁ পায়ের বিধ্বংসী শট, অসাধারণ ড্রিবলিং এবং বড় ম্যাচের দায়িত্ব নেওয়ার ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগের খেলোয়াড়ে পরিণত করেছে। এত তারকার ভিড়েও তিনি নিজের ধারাবাহিক পারফরমেন্সে দিয়ে টপ 4-এ জায়গা করে নিয়েছেন। এবার চলুন দেখে নেওয়া যাক টপ 3-তে কে আছে। 3 নম্বরে রয়েছেন ইংল্যান্ডের গোল্ডেন বয় জুড বেলিংহাম। মাত্র অল্প বয়সে যে পরিণত ফুটবল খেলাটা তিনি দেখিয়েছেন তা অবাক করেছে পুরো বিশ্বকে। শক্তি, গতি, নিখুঁত পাসিং, দূরপাল্লার শট এবং পুরো মাঝমাঠ নিয়ন্ত্রণ করার অসাধারণ ক্ষমতা, সব মিলিয়ে জুড বেলিংহাম আজ বিশ্বের সবচেয়ে সম্পূর্ণ মিডফিল্ডারদের একজন। বর্তমানে জুড বেলিংহাম খেলেছেন রিয়েল মাদ্রিদের হয়ে। বর্তমানে তার বাজার মূল্য প্রায় 180 মিলিয়ন, যা বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারদের মধ্যে অন্যতম। ইংল্যান্ডের হয়ে তিনি 40টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং 10টিরও বেশি গোল করেছেন। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে জুড বেলিংহাম 7টি গোল করে পুরো টুর্নামেন্টে অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দেন। শুধু গোলই নয়, মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি, ডিফেন্সের সাহায্য এবং বড় ম্যাচে নৈতিত্ব, সব দিক থেকে তিনি খেলেছেন অসাধারণ। তাহলে প্রশ্ন হলো জুড বেলিংহাম কেন 3 নম্বরে? কারণ তিনি এমন একজন ফুটবলার যিনি একাই ম্যাচের গতি বদলে দিতে পারেন। দুর্দান্ত বল কন্ট্রোল, অসাধারণ ভিশন, শক্তিশালী ট্যাকল, বক্স টু বক্স দৌড় এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করার ক্ষমতায় তাকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারদের পরিণত করেছে। তাই 2026 বিশ্বকাপের সেরা 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়দের তালিকায় তিনি উঠে এসেছেন 3 নম্বরে। এবার চলুন জেনে নেওয়া যাক 2 নম্বরে রয়েছেন ফুটবল ইতিহাসের একজন জীবন্ত কিংবদন্তি। 2 নম্বরে রয়েছেন ফুটবল ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। রোজারিও ছোট্ট একটি ছেলে যার উচ্চতা নিয়ে একসময় অনেকেই সন্দেহ করেছিল, কিন্তু সেই ছেলেটি নিজের জাদুকরী বাঁ পা, অবিশ্বাস্য ড্রিবলিং এবং অতুলনীয় ফুটবল মস্তিষ্ক দিয়ে জয় করেছেন কোটি কোটি ফুটবলের মানুষের হৃদয়। বর্তমানে লিওনেল মেসি খেলছেন ইন্টার মিয়ামি CF এর হয়ে। বর্তমানে তার বাজার মূল্য প্রায় 12 মিলিয়ন। আর্জেন্টিনার হয়ে 190টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচে 120টিরও বেশি গোল করেছেন এবং তিনি আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে 39 বছর বয়সেও মেসি দেখিয়েছেন কেন তাকে সর্বকালের অন্যতম সেরা বলা হয়। তিনি 8টি গোল করেন, একাধিক অ্যাসিস্ট দেন এবং বড় বড় ম্যাচে নিজের অভিজ্ঞতা দিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যান। তার ড্রিবলিং, নিখুঁত পাস এবং ফিনিশিং আবারও ফুটবল প্রেমীদের মুগ্ধ করে। তাহলে প্রশ্ন হলো লিওনেল মেসি কেন
কেন 2 নম্বরে? কারণ বয়স শুধু একটি সংখ্যা, এটি মেসি আবারও প্রমাণ করেছেন। অসাধারণ ভীষণ জাদুকরী বল কন্ট্রোল, অবিশ্বাস্য ফ্রি কিক, ম্যাচ পড়ার ক্ষমতা এবং বড় ম্যাচে অসাধারণ ভীষণ জাদুকরী বল কন্ট্রোল, অবিশ্বাস্য ফ্রি কিক, ম্যাচ পড়ার ক্ষমতা এবং বড় মুহূর্তে জ্বলে ওঠার দক্ষতা তাকে আজও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়দের একজন করে রেখেছে। এবার সময় এসেছে জানা 2026 ওয়ার্ল্ড কাপের সেরা 10 জন জার্সিধারী খেলোয়াড়দের তালিকায় 1 নম্বরে কে রয়েছেন। 1 নম্বরে রয়েছেন ফ্রান্সের বিস্ফোরক সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। প্যারিসের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলেটি আজ ফুটবল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফরোয়ার্ডদের একজন। তার গতি এতটাই অবিশ্বাস্য যে মুহূর্তের মধ্যে তিনি ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলের সামনে পৌঁছে যেতে পারেন। তাই আজ কোটি কোটি ফুটবল প্রেমীদের কাছে এমবাপ্পে মানে গতি আর বড় ম্যাচের নায়ক। বর্তমানে কিলিয়ান এমবাপ্পে খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে। বর্তমান বাজার মূল্য প্রায় 170 মিলিয়ন, যা বিশ্বের সর্বোচ্চ বাজার মূল্য ফুটবলারদের মধ্যে অন্যতম। ফ্রান্সের হয়ে 100টারও বেশি আন্তর্জাতিক ম্যাচে 60টিরও বেশি গোল করেছেন এবং খুব অল্প বয়সে দেশের অন্যতম সেরা গোলদাতাদের কাতারে হয়ে উঠেছেন। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে এমবাপ্পে পুরো টুর্নামেন্টে 10টি গোল করে জিতে নেন গোল্ডেন বুট। তার গতি, দুর্দান্ত ফিনিশিং এবং বড় ম্যাচের ধারাবাহিক পারফরম্যান্স ফ্রান্সকে শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত টিকিয়ে রাখে। প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য তিনি ছিলেন সবচেয়ে বড় আতঙ্ক। তাহলে প্রশ্ন হলো, কিলিয়ান এমবাপ্পে কেন এই তালিকার 1 নম্বরে? কারণ আধুনিক ফুটবলে গতি, স্কিল, ফিনিশিং, ড্রিবলিং, অফ দ্য বল মুভমেন্ট এবং বড় ম্যাচের পারফর্ম করার ক্ষমতা, সব দিক থেকে তিনি অসাধারণ। 2026 বিশ্বকাপে তার প্রভাব, গোল করার ধারাবাহিকতা এবং ম্যাচ জেতানোর সামর্থ্যই তাকে এই তালিকার 1 নম্বর স্থানে পৌঁছে দিয়েছে। তাহলে বন্ধুরা, তোমাদের মতে এই তালিকায় কোনো পরিবর্তন হওয়া উচিত? কমেন্টে জানাও তোমার টপ 10 নাম্বার টপ 10 জার্সি প্লেয়ার কে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। তা বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইকও দেবেন। তা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু বাই বাই। ধন্যবাদ সবাইকে।